আমি কে আমার কেন মরে যারে তপত্রয় ইহা না জানি জীবের কইছে হিত হয়। নিজেকে জানার জন্যই লীলা আস্বাদন। তুমি নিজেকে জানো, তার জন্য কি করতে হবে? ভাগবত কথা শুনতে হবে, লীলা কথা শুনতে হবে, গুরুচরণ আশ্রয় করতে হবে, আর সাধু সঙ্গ করতে হবে। তবে তো তুমি জানবে কে তুমি, তোমার পরিচয় কি, কোথা থেকে এসেছো তুমি, আর কি করণীয় তোমার, আর করে চলেছ কি, এগুলো জানতে হবে মা। লীলা শুধু বছর বছর শুনলে হবে না, আমরা শুধু শুনেই যাই, কিছু তো নিয়ে যেতে হবে, তবেই তো চিত্ত শুদ্ধ হবে। রামভক্ত তুলসীদাস কলম দিচ্ছেন, মন কি তরঙ্গ কো মার লো बस हो गया भजन, मन की तरंग को मार लो। सेट एक बार सेट करो, मन की तरंग को मार लो अर्थात মনের চঞ্চলতাকে দূর করে দাও। মনের যে চঞ্চলতা সেটাকে দূর করো, बस हो गया भजन। আর কি বলছেন? आदत बुरी सुधार लो बस हो गया भजन। आदत बुरी सुधार लो, बुरी মানে খারাপ। যত আছে খারাপ মনোবৃত্তি, যত আছে খারাপ চিন্তা, যত আছে আমাদের ভিতরে কামনা, লালসা, হিংসা, ক্রোধ, এগুলোকে শুধরে নাও। আদত বুরি সুধার লো। যদি মনের ভিতর থেকে সমস্ত কালিমাকে দূর করতে পারো, তোমার ভজনের পথ তুমি খুঁজে পাবে। आए हो तुम कहाँ से और जाओगे कहाँ, इतना दिल विचार लो बस हो गया भजन। आए हो तुम कहाँ से और जाओगे कहाँ, কোথা থেকে এসেছো, কোথায় যাবে, কি তোমার পরিচয়? ওমা, আমার সামনে মায়েদেরকে একটু জিজ্ঞাসা করি, যদিও অনেক দূরে আছেন আমার থেকে, আপনাদের ঠিকানা কোথায়, মানে বাড়ি কোথায়? আপনাদের বাড়িটা কোথায় জিজ্ঞাসা করছে, বলুন। মালঞ্চতে? এই মালঞ্চতে? বাহ, তাহলে আপনার বাড়ি মালঞ্চতে, খুব ভালো কথা। আচ্ছা, এর আগে আপনি কোথায় ছিলেন? জানেন কোথায় ছিলেন? বলবেন বাপের বাড়ি, এটাই তো বলবেন। তার আগে কোথায় ছিলেন? জানি না, তাই তো মা? তাহলে এখন বর্তমানে মালঞ্চতে আছি, এর আগে কোথায় ছিলাম জানি না। আবার যখন মারা যাব তখন কি মালঞ্চতেই থাকবেন? তার মানে আমরা আগেও এখানে ছিলাম না, পরেও এখানে থাকবো না। তাহলে এটা আমার ঠিকানা হয় কি করে বাবা? শুধুমাত্র চাকরি সূত্রে আমাদের এখানে আসা, চাকরি করার জন্য। তা সে কি চাকরি? ভগবানের চরণে দাসত্ব করা, তার চরণে দাসত্ব বৃত্তি পালন করা। হরে কৃষ্ণ। আচ্ছা মা, যারা দাস দাসী হয় তারা কি করে? মালিকের কথায় উঠে বসে, তো মালিক যা বলে তাই করে, তাই না? তাহলে আমরা যদি ভগবানের দাস হব, আমাদের মালিক ভগবান, তাহলে আমাদের তো তার কথা চলা উচিত, তার কথা শোনা উচিত। কিন্তু আমরা কি সেটা করছি? আমরা প্রকৃতভাবে ভগবানের দাসত্ব করছি না, আমরা সবাই মায়ার দাসত্ব করছি। সবাই মায়ার দাস। তাই প্রকৃত যে চাকরি সেটাও ভুলে গেছি, আর প্রকৃত যে ঠিকানা সেটাও ভুলে গেছি। আর ভুলে গেলে ঠিকানা তাকে কি বলে? যেসব মানুষ ঠিকানা ভুলে যায় তারা তো পথে পথে ঘুরে বেড়ায়, কি বলে? পাগল বলে না তাদের? তা আমাদের অবস্থা তাই। আমরা সব পাগলের ন্যায় এই গোলক ধাঁধা, এই বৃন্দাবন, এই পৃথিবীতে মর্তধামে ঘুরে বেড়াচ্ছি। আমরা আমাদের আসল ঠিকানা ভুলে গেছি, মনে নেই আমাদের আসল ঠিকানা কি। তাই তো শাস্ত্রে বারবার বলছে, হে জীব সাধু সঙ্গ করো, হরিনাম মহামন্ত্র জপ করো, আর গুরু কৃপা লাভ করো, ভাগবত কথা শ্রবণ করো, তবে তো তুমি তোমার ঠিকানা খুঁজে পাবে, তোমার কি করণীয় সেটা জানতে পারবে। সবাই মিলে একবার
কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাখা হরিনাম সংকীর্তন একবার গাইতে হবে। সবাই গাইবেন তো? বুঝতে পারছি অনেক রাত হয়েছে, হয়তো অনেকে ঘুমাবেন, অনেকে কষ্ট করে জেগেও থাকবেন। হ্যাঁ, তবে দেখতে পাচ্ছি আমার এটাই ভালো লাগছে যে এত রাত্রেও এখন তো বাবা বেশিরভাগ জায়গায় ওই 10টা থেকে 11টার মধ্যে লীলা শেষ করে দিতে হয়, না হলে আর তারপরে ভক্তরা থাকে না, সবাই ঘুমাতে চলে যায়, ঘুমটাই তাদের জীবনে বড় কথা হয়ে যায়। কিন্তু এখানে দেখছি একটু অন্যরকম, সবাই জেগে আছে এত রাত ধরে, এমনকি ভোর পর্যন্ত আপনারা জেগে থাকবেন। এটাই খুব ভালো লাগলো দেখে। যাক, এটাই প্রভুর কাছে কামনা করি আপনাদের আরো আরো কৃষ্ণ ভক্তি হোক, আপনারা ভগবত কৃপা লাভ করেন, আর গুরু কৃপায় যেন গোবিন্দ চরণে আপনারা পৌঁছাতে পারেন। সবাই মিলে একসঙ্গে দুটি বাহু তুলে মহামন্ত্র জপ করব। প্রত্যেকে তুলবেন হাত, তুলুন, সবাই তুলুন। হাত তুলে হরিনাম করলে অনেক উপকার, অলসতা কেটে যাবে। হ্যাঁ, আবার হাতে তালি দিয়ে হরিনাম করলে একটা প্রাণায়াম হয়ে যাবে, ব্যায়াম হয়ে যাবে। কি মা, ওই যে রামদেবজি বলেছে না, জোরে জোরে হাতে তালি দাও। আরো উপকার আছে, একটু বলে দিই। এখন তো আর মায়েরা, বাবা বলে দিই, কারণ এখানে তো মায়েদের ভাগ বেশি আছে, একটু বলি। এখন তো আর মায়েরা বাড়িতে বেশি পরিশ্রম করে না, করে মায়েদের কিন্তু এখন আর কোনো খাটনি নেই বাবা, কারণ সবকিছু মেশিনেই হয়ে যায়। কি আমার এক মা বলছে একদম বলবেন না ওই কথাটা, কেন বলুন তো, ফাঁস করে দিচ্ছি তো। এটা আমার ক্ষেত্রে হয়, মানে খাটনির কাজ এখন আর নেই। আমরা আগেকার সময় মায়েদের দেখতাম কাঠ জ্বালিয়ে রান্না করতো, সবার ক্ষেত্রে না, বেশিরভাগ মায়েদেরই। এখন তো গ্যাসেই ভাত রান্না হয়ে যায়। হ্যাঁ, কষ্ট করে কাঠ জ্বালাতে হয় না। আবার কাপড় কাচতে গেলে তাও মেশিন, মশলা বাটতে গেলে তাও মেশিন। তাহলে সবকিছুরই মেশিন আছে, আর এই কর্ম করতে করতে নিজেরই দেহ মেশিনটা অচল হয়ে যাচ্ছে। এবার কি হচ্ছে, ডাক্তার বাবু বলছে শোনো, শারীরিক ব্যাধি সারাতে গেলে 5 কিলোমিটার হাঁটতে হবে ভোরবেলা, না হলে রোগ সারবে না। এবার হাঁটো, সকালবেলা হাঁটছে। হ্যাঁ, আমরা তো ভোরবেলা বাড়িতে যাই, দেখতে পাই যে সবাই বিছানা ছেড়ে 4টা থেকে 5টা থেকে হাঁটছে সবাই। হরি বল, হরি বল। না কি হয়েছে, তাড়াতাড়ি জোরে জোরে হাঁটছে, যে আমার যে রকম যত রকমের ব্যাধি হয়েছে ডাক্তার বলেছে না হাঁটলে এই রোগ সারবে না। তাহলে এই পরিশ্রমটা বাড়িতে করতে হবে, তাহলে বাড়িতেও করা সম্ভব নয়, নানাবিধ মেশিন হয়ে গেছে। আর হরিবাসরে বসে যদি দুহাত তুলে হরি বল বলা হয়, হরি নাম করা হয়, তাহলে কি হবে, আমাদের অনেক ব্যাধিও সেরে যাবে। আবার দুহাত তুলে হরি নাম করলে আমাদের পরমেশ্বর ভগবান পরমার্থিক কৃপা লাভ হবে। কেমন? তাতে কি হবে, এই যে আমাদের নানাবিধ ব্যাধি আছে, ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে। জোরে জোরে হাতে তালি দিলে অনেক উপকার। তুলুন সবাই মিলে এবার হাত, তুলুন তুলুন, একসঙ্গে গাইবেন। আমার শেষ হবে, আপনারা গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আগে শুনে নিন, তারপরে গাইবেন, জোরে জোরে গাইবেন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম। হাতগুলো সবাই তুললে যেন মনে হতো এখানে পদ্ম ফুল ফুটে আছে গোবিন্দ সেবার জন্য, কিন্তু সে হাতগুলো সবাই তুলছেন না কেন? তুলুন। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে, বলুন কৃষ্ণ, হাতে তালি দিয়ে। হ্যাঁ বাবা, খুব সুন্দর। আরেকটু জোরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে। এককালে
বাবা খুব সুন্দর রাধে। আহা আরেকটু জোর হবে, আরেকটু জোরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। দুহাত তুলে আরেকটু জোরে। আস্তে 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 বিড় 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 করে গাইলে হবে না, উচ্চ স্বরে গাইতে হবে। হ্যাঁ, স্বতঃস্ফূর্ত ভাবে হরিনাম করতে হবে, যেন গোলক ধামে পৌঁছে যায় আপনাদের এই কণ্ঠস্বর। তুলে হাত সবাই মিলে একসঙ্গে তুলুন হাত, এক তালে হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে নাম হরে নাম হরে নামই প্রকৃবলম কলনাস্তে বনাস্তে বনাস্তে গতিরন্যথা। আজ বৈষ্ণব মহাজন বললেন দেখো দেখো যদি মধুমাখা হরিনাম কেউ গায় তাতে কি হয়? মহাজন পদাবলিতে বলছেন হরিনাম গাইলে কি হবে জানো? হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হবে। আর কেউ যদি হরিনাম শ্রবণ করে সে কি পাবে? শুনুন আমরা এক এক করে শুনবো কি বলছে। এই হরিনামটা কেন করলাম? আমরা বাড়িতে তো আর কেউ হরিনাম করার সময় পাই না, একমাত্র সাধু সঙ্গে বসে যদি একটু হরিনাম করতে পারি তাতেই আমাদের মঙ্গল। হ্যাঁ, একসঙ্গে আমরা সবাই মিলে শুনবো যে মহাজনের পদাবলী আমরা শ্রবণ করছি। কি বলছে মহাজন? যদি কেউ হরিনাম শ্রবণ করে সে কি পাবে? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যারে করলে প্রবেশিলা আমার শ্রীগৌরাঙ্গের মধুর মধুর লীলা। ও যার করলে আদি প্রবেশিলা। হরি বল। হৃদয় নির্মল ভেলতা হরিনাম শুনলে কি হয়? অজ্ঞান ধরে যায় গদুরে যে
চরণ হৃদয়ে ধরে কৃষ্ণ নাম শ্রবণ করে গুরু চরণ হৃদয়ে ধরে কৃষ্ণ নাম শ্রবণ করে গুরু চরণ যে জন কৃষ্ণ নাম শ্রবণ করে রাধার জয় গুরু হৃদয়নে হৃদয়নে মল ভেলতা ওই নয়নে বলো ভেলতায় হরিনাম শ্রবণ করলে অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয় আর হরিনাম গাইলে কি হয় মহাজন বললেন জীব যদি হরিনাম গাইতে পারে হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয় আসুন এবার আমরা গৌর চন্দ্রিকাকে বিশ্রাম রাখবো চলে যাব লীলা কথায় তার আগে সবাই মিলে আমরা প্রণাম জানাবো সেই মহাজনকে যে মহাজনের পদাবলী আমরা শ্রবণ করছি শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য শুদ্ধ করি মনে গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে সে যায় গজেন্দ্র সুত পাশে রে হৃদয়ে গজেন্দ্র সুত পাশিরে জয় গজেন্দ্র সুত পাশিরে জয় গজেন্দ্র সুত ও গো গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে গৌরমণ্ডল ভূমি যে বাজানে আমার গৌর মণ্ডল ভূমি বাজানে চিন্তা মনে তার হয় ব্রজধামে বাসে রে তার হয় ব্রজধামে বাস রে তার হয় ব্রজধামে বাসিরে তার হয় ব্রজধামে বাসিরে তার হয় ব্রজধামে বাস শোনো শোনো গৃহেতে বনেতে থাকো হা গৌরঙ্গ বলে ডাকো গৃহেতে বনেতে থাকো হা গৌরঙ্গ বলে গৃহেতে বনেতে থাকো হা গৌরঙ্গ বলে ডাকো নরতম মানে তার সঙ্গ নরোত্তম মাগে তার সঙ্গ আমার নামে মাগে তার সঙ্গ নরতম মাগে তার সঙ্গ নরতম মাগে তার সঙ্গ এত সময় ঠাকুর নরোত্তম দাসের পদাবলী আস্বাদন করলাম গৌরচন্দ্রিকার মধ্যে দিয়ে চলে যাব আমরা সবাই লীলা কথায় আমাদের আজকের আস্বাদনের বিষয় ভক্ত আর ভগবানের মধুর মিলন লালাবাবু জগৎ শেঠ তো চলুন যেহেতু বৃন্দাবনে গিয়ে মিলন হবে সেই জন্য আমরা একটা বৃন্দাবনে ভজন শ্রবণ করব তারপরে আমরা লীলা আস্বাদনে যাব জয় রাধেশ্যাম জনিতায় জয় গৌ জয় রাধে রাধে যাব সবাই মিলে একটি বৃন্দাবনের ভজন শুনবো দু হাত তুলে আর একটু কষ্ট দিই হাত না তুললে ঘুম ভাঙবে না কারণ রাত হচ্ছে তো ঘুম এসে যাবে সেই জন্য মাঝে মাঝে একটু হাত তোলাতে হবে তুলুন সবাই হাত আমার বৃন্দাবনের রাজাকে রাধা রানী বাহ দেখুন গোবিন্দ কেমন রাধা রানীকে ভালোবাসেন যে নিজের 84 বৃন্দাবন রাধা রানীকে দিয়ে দিয়েছিলেন তাই বৃন্দাবনের সরকার হচ্ছেন রাধা রানী তা চলুন আমরা সবাই যাব বৃন্দাবনে একসঙ্গে সবাই মিলে গাইব বৃন্দাবন ধাম আচ্ছা জবে রাধে রাধে আরেকবার হাত তালি দিয়ে সবাই মিলে রাধে রাধে राधे श्याम जय राधे वृंदावन धाम वृंदावन धाम अपार जबे जा राधे राधे বৃন্দাবন ধাম আপা জপিয়া রাধে রাধে जबे जा राधे राधे भजे जा राधे राधे जबे जा রাধে রাধে ভজে যা রাধে রাধে राधे अले बेली राधे अले बेली सरकार जपिया রাধে 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 কলবেলি রাধে কলবেলি
जो राधा राधा गावे बपे में पदर थावे जो राधा राधा गावे जो प्रेमी पदर को पावे वो है जाए अच्छा। वो है जाए बेड़ा पार जपे जरा राधे राधे भगो जाए रब्बा जपे राधे राधे राधा रानी की वृंदावन धाम की जो राधा नामी ना हो तो रस रज बेचारो तो जो राधा ना हो तो रस राज विचारो तो नहीं हो अच्छा नहीं हो तो कृष्ण अवतार जपे जरा राधे राधे नहीं हो तू ओ नहीं हो तू कृष्ण अवतार राधे जपे राधे राधे वृंदावन धाम अपार जपे जरा राधे राधे भोजे जा राधे राधे भोजे जरा राधे राधे भोजे जा राधे राधे जपे जरा राधे राधे प्रेम से बोलिए राधा रानी की शैन सुल्तान की वृंदावन धाम की बांके बिहारी लाल की राधे राधे जय राधे श्याम जय राधे শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণের চরণপাদ পদ্ম লাভ করেছিলেন যে ভক্তের কথা আমরা শ্রবণ করব সেই ভক্ত বেশি দূর তার ঘর নয় আমাদের খুব কাছেরই আর এই কলির জীব সে তিনি হচ্ছেন মুর্শিদাবাদ জেলার আস্তে কথা নয় মা মুর্শিদাবাদ জেলার মস্ত বড় জমিদার কান্দি বলে একটি জায়গা আছে মুর্শিদাবাদে ওই কান্দির মস্ত বড় জমিদার গঙ্গা গোবিন্দ সিংহ গঙ্গা গোবিন্দ সিংহের সন্তানের নাম প্রাণকৃষ্ণ সিংহ আর প্রাণকৃষ্ণ সিংহের সন্তানের নাম কৃষ্ণচন্দ্র সিংহ এই যে কৃষ্ণচন্দ্র সিংহ এই কৃষ্ণচন্দ্রের নাম হলো লালা কে দিয়েছিল নাম ঠাকুরদাদা ঠাকুরদাদা মানে গঙ্গা গোবিন্দ সিংহ তিনি নাম দিয়েছিলেন লালা শুধু তাই নয় তিনি শুধু নাম দেননি তিনি যখন বৃন্দাবনে চলে যান বৃন্দাবনে তার নাম হয়েছিল এই একই নাম লালা তো এখন যখন তার নাম কৃষ্ণচন্দ্র সিংহ ছেলের বয়স 12 বছর 12 বছরে একটু মন দিতে হবে কথার মধ্যে 12 বছরের ছোট্ট ছেলে আমাদের অনেকেরই ঘরে আছে সেই 12 বছরের সন্তান একদিন জমিদারি কাচারি বারান্দায় বসে আছে তখন জমিদারি রক্ষা করছে কে তারই পিতা প্রাণকৃষ্ণ সিংহ এখন প্রাণকৃষ্ণ সিংহের একটা স্বভাব ছিল বাবা একটা নিষেধাজ্ঞা ছিল যে তার এই মহলে যদি কোনো ব্যক্তি সে দরিদ্র হোক ভিখারি হোক কাঙাল হোক যদি কোনো ব্যক্তি কোনো সাহায্যের জন্য আসে তাকে কোনো সাহায্য দেয়া যাবে না এই ছিল প্রাণকৃষ্ণ সিংহের আদেশ এখন ছোট্ট ছেলেটি 12 বছর বয়স কাচারি বারান্দায় বসে আছে একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ তিনি এসেছেন কিছু সাহায্য নেবেন বলে তো সাহায্যের হাত যেই না বাড়িয়েছে দাড়ি তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে বারবার যখন তাড়িয়ে দিচ্ছে তখন 12 বছরের ছোট্ট ছেলেটি জিজ্ঞাসা করছে দাড়ি তুমি ওনাকে বারবার ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছ কেন
কি চাইছেন উনি? বাবু, উনি একজন কন্যাদায়গ্রস্ত অসহায় পিতা, জাতিতে উনি ব্রাহ্মণ, এসেছেন কিছু সাহায্য নেবেন বলে। কিন্তু বাবুর আদেশ, কাউকে কিছু দেওয়া যাবে না, তার নিষেধ আছে। এই মহল থেকে কাউকে কিছু দান করা যাবে না। ওকে বারণ করা সত্ত্বেও কোনো কথা শুনছে না, তাই ওকে বারবার আমি ধাক্কা দিয়ে, ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছি। ছোট্ট 12 বছরের ছেলে লালা বলে উঠলেন, সোনদারি, আমার পিতাকে গিয়ে বলো এই অসহায় ব্রাহ্মণকে যেন 1000 টাকা দান করে দিয়ে যায়। কারণ যার এত ধন ঐশ্বর্য, যে মস্ত বড় জমিদার, কোনো অসহায় ব্যক্তি, কোনো কাঙাল ভিখারি, সে যদি কোনো কিছু চাইতে আসে, যাবে কার কাছে চাইতে? জমিদারের দ্বারেই তো আসবে। আর যার এত ধন ঐশ্বর্য আছে, তার কাছে এসে চাইবে আর সে এইভাবে ফিরিয়ে দেবে? এটা কেমন কথা? শোনো, তুমি গিয়ে পিতাকে বলো এক্ষুনি যেন তাকে 1000 টাকা দান করে দেয়। হরি বল। দাঁড়িয়ে গিয়ে ভিতর ঘরে গিয়ে প্রাণকৃষ্ণ সিংহকে বললেন, বাবু, আপনার পুত্র মানে ছোট বাবু, তিনি আপনার কাছ থেকে 1000 টাকা নিয়ে দ্বারে একজন অসহায় ব্রাহ্মণ এসেছেন, তাকে দান করতে বললেন। প্রাণকৃষ্ণ সিংহ মনে মনে চিন্তা করলেন, মা, যে সন্তান, আমার সন্তান, যাকে আমি জন্ম দিলাম, সে আমার বাক্য লঙ্ঘন করে, আমার বাক্য উপেক্ষা করে, এত বড় স্পর্ধা ওর, মাত্র 12 বৎসর বয়স, পিতার বাক্য লঙ্ঘন করেছে যে সন্তান। সোনদারি, 1000 টাকা ব্রাহ্মণকে দিয়ে আমার সন্তানকে জানিয়ে এসো, যতদিন নিজে রোজগার করতে না শিখবে, ততদিন যেন দান করার ইচ্ছাটুকু পর্যন্ত আমার কাছে প্রকাশ না করে। যেমন মাতা পিতা হবে, সন্তানও তো তেমনই হবে মা, তাই না? যেমন শিক্ষা আপনি দেবেন, সন্তান তেমন শিক্ষাই পাবে। সন্তান কোনো ভুল করলে তার জন্য সন্তান দায়ী হয় না, দায়ী হচ্ছি আমরা। কারণ আমরা সেইভাবে তাকে গড়ে তুলতে পারিনি, তাই আজ আমরা ভুগছি, তাই আজ আমাদের কষ্ট পেতে হচ্ছে। আজ প্রাণকৃষ্ণ সিংহ যে কথাটা দাঁড়িকে বললেন যে আমার সন্তানকে জানিয়ে এসো, সেই দাঁড়ি গিয়ে বলে উঠলেন, বাবু, আপনি যতদিন নিজে রোজগার না করবেন, ততদিন পিতৃ সম্পদ দান করবার সাহস বা ইচ্ছা প্রকাশ করবেন না। ছোট্ট 12 বছরের ছেলে মনে মনে চিন্তা করলেন, যার এত ধন ঐশ্বর্য, তার মন কেন এত ছোট? হরিবল হরিবল। এমন নিচু মনের পরিচয় যে পিতা দিয়েছে, আমি তার সন্তান, ভাবলেই কষ্ট হয়। যার এত ধন ঐশ্বর্য, এত বিষয় সম্পদের মালিক, যে এত বড় জমিদার যিনি, তার কাছে একজন অসহায় যদি কিছু উপকার নাই পায়, তাহলে কি লাভ এই বিষয় সম্পদে বুকে আগলে রেখে? সোনদারি, আমার পিতাকে গিয়ে জানিয়ে এসো, তিনি যেটা বলেছেন অবশ্যই সেটা আমি পালন করব। আমি যতদিন রোজগার না করব, ততদিন আমি পিতৃ সম্পদের 1 কোণা দান করার ইচ্ছা পর্যন্ত প্রকাশ করব না। সেই ছোট্ট ছেলেটি কি করেছে মা? পিতাকে ছেড়ে মুর্শিদাবাদ ত্যাগ করে ওইটুকু ছোট্ট বাচ্চাটি চলে এলো বর্ধমান জেলায়। বর্ধমানে এসে একটা ফেরেস্তাদারে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিলেন। আর মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করলেন, যে পিতার সন্তান আমি, যার মন এত ছোট, সেই পিতার মুখ আমি আর কোনোদিন দেখব না। সন্তান মানে অভিমানে ক্ষোভে সর্বস্ব পরিত্যাগ করে এবার নিজে রোজগার করতে শুরু করে দিলেন। আর এদিকে প্রাণকৃষ্ণ সিংহ সন্তান হারা হলেন। কিন্তু মা, তখন তো তার ক্ষমতা ছিল, তার সে জমিদার ছিলেন, তখন কিন্তু সেই কষ্টটাকে কষ্ট মনে হয়নি। দিনে দিনে যত বয়স হচ্ছে, সন্তান আর ফিরে আসছে না। প্রজাবর্গ পাঠিয়ে দিচ্ছে, যাও আমার সন্তানকে ফিরিয়ে নিয়ে এসো। যে যায় তাকেই ফিরিয়ে দেয়, কারোর কথা শোনে না, সে আর ফিরে না। এমন পিতার মুখ আমি আর দেখব না। অসহায় দেখতে দেখতে পিতা
বয়সের সাথে সাথে বৃদ্ধ হলেন, সন্তান শোকে একটা সময় তিনি শয্যাশায়ী হলেন, আর চলতে পারে না। শয্যায় শুয়ে তিনি বুঝতে পারছেন আমার অন্তিম সময় এসে গেছে, এবার সব ফেলে আমায় চলে যেতে হবে। আর যখন এই কথাটা মনে ভেবেছে, এতদিন যা কিছু নিজে বুককে আগলে রেখেছিলেন সর্বস্ব গোবিন্দ চরণে সঁপে দিলেন। দয়াময়, একটা ভুলের কারণে আমি আমার সন্তানকে হারিয়েছি, মৃত্যুর আগে একবারও আমি তাকে দেখতে পাবো না, তাই তোমার চরণে জানিয়ে রাখি, আমি ছাড়া আমার সন্তানের আর কেউ নেই। চিরতরে বিদায় নেবার আগে তোমার কাছে জানিয়ে রাখি প্রভু, তোমার কাছে একটা বাসনা, তুমি ওকে দেখো, রক্ষা করো হে তুমি হে ভগবান, হে জগতে সবই কিছু তোমারই তো দান। রক্ষা করো হে তুমি হে ভগবান, এ জগতে সবই কিছু তোমারই তো দান। তুমি আছো হরি বিশ্ব চরাচরে, তুমি আছো এই বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকি গো তোমারে, তুমি আছো হরি এ বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকি গো তোমারে। রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান। একবার রক্ষা করো হে তুমি হে ভগবান, বলো হে জগতে সব কিছু তোমারই